সো আমি চাই এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি পড়ি। আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট করার জন্য। এই টপিকটা আমার ভালো মতো করাই আছে, তো এখন আমার একটু পড়তে হবে। অ্যান্ড সেই সময়টা আমি নিজেই নিজেকে মোটিভেট করার ট্রাই করি। আমি অনেক বেশি ইমোশনাল ফিল করি। বাংলা সাহিত্য পড়তে পড়তে আমার টোটালি অবস্থা খারাপ। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 8:30। আমার আজকে বাইরে যাওয়ার শিডিউল আছে। সো আমি গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে আমি 6টা 6:30টার মধ্যেই উঠে পড়বো। বাট গেস হোয়াট, এখন বাজে 8:30। আমি 3 থেকে 4টা অ্যালার্ম দিয়েছিলাম সকালবেলা ওঠার জন্য, বাট আই ডোন্ট নো ওয়াই একটা অ্যালার্মও আমার কান পর্যন্ত পৌঁছায়নি। সো আমার প্ল্যান তো অলরেডি নষ্ট হয়ে গেছে। আজকে আমার বাইরে অনেকক্ষণ থাকতে হবে, সো দিনের বেলা তেমন একটা পড়া হবে না। সো দ্যাটস ওয়াই আমি ঠিক করেছিলাম যে সকালবেলায় আমি একটু বেশি করে পড়ে নিব, বাট কি আর করার। সো এখন আমি যাই, ফ্রেশ হই, তারপরে আপনাদের সাথে দেখা করছি পড়ার টেবিলে। সো গাইস, পড়া শুরু করার আগে আমি একটু বারান্দায় আসলাম। সকালে ফ্রেশ ওয়েদারে কিছুক্ষণ দাঁড়াবো। অ্যান্ড এখন 8:30 বাজে, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে 6টা কি 7টা বাজে। A few moments later. তো ফাইনালি আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে। অ্যান্ড আজকে আমি কী কী সাবজেক্ট পড়বো সেটা আমি আগেই ডিসাইড করে রেখেছি, বাট কী কী টপিক পড়বো সেটা ডিসাইড করা হয়নি। সো আমি একটু চিন্তা ভাবনা করে আমার টু ডু লিস্টটা বানিয়ে নিলাম। এখনকার সময়টা খুব বেশি ক্রুশিয়াল। সো আমি চাই এখন শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোই আমি পড়ি। লেস ইম্পর্টেন্ট জিনিস পড়ে এখন আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই এখনকার টু ডু লিস্টটা আমি একটু চিন্তা ভাবনা করেই বানাচ্ছি। অ্যান্ড আমার কোনো টপিক একবার করে পড়লে হয় না, মিনিমাম আমার 2বার করে একটা টপিক ভালো মতো শেষ করতে হয়, তাহলেই আমার সেই জিনিসটা মনে থাকে। প্লাস পড়ার সময় আমার লিখে লিখে পড়তে হয়, আদারওয়াইজ আমি ভুলে যাই। তো আমি কি করি, প্রথমে কোনো একটা টপিক পড়ি, অ্যান্ড প্রথমবার যদি আমার খুব ভালো মতো পড়া নাও হয়, তারপর আমি কোনো রকম শেষ করে সেকেন্ডবার ভালো মতো পড়ি। এভাবেই আমার হয়। 1 hour later. প্রায় 40-45 মিনিট পড়ার পরে আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট করার জন্য। আজকে সকালবেলা আমি ভোকাবুলারি প্লাস সিনোনিম অ্যান্টোনিম দিয়ে পড়া শুরু করেছিলাম। অ্যান্ড ব্রেকফাস্ট করার পরে আমি ডিসাইড করেছি বাংলা সেকেন্ড পার্টটা পড়বো। বেশ কিছুদিন হয়ে গেছে বাংলা সেকেন্ড পার্টটা অত ভালো মতো পড়া হচ্ছে না। সো গাইজ, ব্রেকফাস্ট করার পরে আমি চলে আসলাম পড়ার জন্য। অ্যান্ড এখানে আমি আজকে শুদ্ধ অশুদ্ধ বানানটা দেখছিলাম। এই টপিকটা আমার ভালো মতো করাই আছে, আমি জাস্ট এটা আরেকবার রিভিশন করে নিলাম। 2000 years later. সো গাইস, আমি রেডি হয়ে গেছি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং আমার একদমই ইচ্ছে হচ্ছিল না এই রোদের মধ্যে আমি বাইরে যাই, বাট খুবই ইম্পর্টেন্ট কাজ, দ্যাটস ওয়াই। 3 hours later. ফাইনালি এত দৌড়াদৌড়ি করার পরে আমার কাজ শেষ। অ্যান্ড এখন হচ্ছে আমি বাসায় যাচ্ছি। সো হাই গাইস, আমি বাসায় চলে এসেছি। অ্যান্ড আমি টোটালি এক্সস্ট। আমি জাস্ট টোটালি এক্সস্ট। সরকারি কাজে এত ঝামেলা, সহজে কোনো কাজ হতেই চায় না। সো আমি একদম অনেক বেশি টায়ার্ড। প্রথমে আমি ব্যাংকে গিয়েছি, সেখানে কাজ হয় না, তারপরে আরেক জায়গায়। সো আজকের দিনটা টোটালি খুবই মানে কি বলবো, খুবই বিজি একটা ডে ছিল। আমি এখন পর্যন্ত লাঞ্চও করিনি। সো আমার অনেক বেশি ক্ষুধাও পেয়েছে। সো এখন আমি লাঞ্চ করি, তারপরে আই থিঙ্ক একটু ব্রেক নিয়ে আমি পড়তে পারবো। আমি অ্যাকচুয়ালি শিওর না আমি লাঞ্চ করার পরে পড়তে পারবো কি পারবো না, বিকজ আমার অনেক বেশি খারাপ লাগছে। সো ইয়া, লাঞ্চ করার পরে আমার অনেক বেশি খারাপ লাগছিল, প্লাস ঘুমও পাচ্ছিল। সো আমি ডিসাইড করলাম 1 কাপ চা বানিয়ে ফেলি, বিকজ এখন ঘুমানো যাবে না। সকালেও আমি তেমন একটা পড়তে পারিনি, সো এখন আমার একটু পড়তে হবে। দ্যাটস ওয়াই আমি 1 কাপ চা বানিয়ে নিলাম। অ্যান্ড চা হচ্ছে আমার কাছে মেডিসিনের মতো। চা খেলেই আমার সব কিছু একদম ভালো হয়ে যায়। A few moments later. চা খাওয়ার পরে আমি অনেক বেশি বেটার ফিল করছি, দ্যাটস ওয়াই আমি চলে আসলাম পড়তে। অ্যান্ড এখন আমি পড়ছি আইসিটি। অনেস্টলি স্পিকিং আমি অনেক সময় অনেক বেশি ডিমোটিভেটেড ফিল করি। অ্যান্ড সেই সময়টা আমি নিজেই নিজেকে মোটিভেট করার ট্রাই করি, বিকজ অন্য কেউ যদি আমাকে মোটিভেট করে সেটা হয়তো বা কিছু সময়ের জন্য থাকবে, বাট নিজেই যদি নিজেকে মোটিভেট করি সেটাই আমার মনে হয় বেশি কাজে দেয়। আইসিটিতে অনেক ডিফিকাল্ট টার্ম আছে যেগুলো মনে রাখাটা খুব কঠিন। দ্যাটস ওয়াই আমি লিখে লিখে পড়ছিলাম যাতে আমি এই টার্মসগুলো ভালো মতো মনে রাখতে পারি। গাইস, জাস্ট আকাশটা দেখুন, কি সুন্দর লাগছে না? আই জাস্ট লাভড ইট। সো আফটার আ ব্রেক আমি আবার পড়তে বসলাম। অ্যান্ড আমি একবারে ডিনার করেই পড়তে বসলাম। এখন আমি পড়বো বাংলা সাহিত্য। অ্যান্ড আজকে আমি পড়বো মাইকেল মধুসূদন দত্ত। অনেস্টলি স্পিকিং মাইকেল মধুসূদন দত্ত পড়তে আমি অনেক বেশি ইমোশনাল ফিল করি, বিকজ তার লাইফটা এত বেশি কষ্টকর। 2 hours later. গাইস, বাংলা সাহিত্য পড়তে পড়তে আমার টোটালি অবস্থা খারাপ। আমার আর কিচ্ছু মাথায় ঢুকছে না, আমার এখন একটা ব্রেক দরকার। সো আমি ভাবলাম এখন একটু ব্রেক নেই, রেস্টও নেওয়া হবে, প্লাস কিছু খাওয়া হবে।
আমার একটু ঘুম ঘুমও পাচ্ছে, সো আই থিঙ্ক আমি একটু চা খাবো, প্লাস গতকালকের ডালও আছে ফ্রিজে, সো কয়েকটা বড়া বানাবো। সো ইয়া, একটু ব্রেক নেই। অ্যান্ড আই থিঙ্ক আমি বেশি টাইম নিব না, জাস্ট খাবারটা রেডি করে নিয়ে চলে আসবো অ্যান্ড দেখি তারপরে কি করা যায়। সো ইয়া, সো আমি খেতে খেতেই বাংলা সাহিত্য পড়া শুরু করলাম অ্যান্ড এখানে এত এত নাম ছিল, আমি নিজে নিজেই কোনো ছন্দ বানিয়ে এগুলো পড়ার ট্রাই করছিলাম। অ্যান্ড তারপরে আমি একটু অনলাইনে কিছু লেকচার অ্যাটেন্ড করছিলাম, যেটা আমি রেগুলারই করি আমার যখন কনফিউশন হয়। 2,000 years later. আজকে আমার স্টাডি প্ল্যানে যা যা ছিল সেটা কমপ্লিট হয়নি, বিকজ সকালবেলা উঠেই আমি একটা ব্লান্ডার করে ফেলেছি দেরিতে উঠে, অ্যান্ড আজকে অনেক বেশি এক্সস্ট হয়ে গেছে আমি, সো আমি কমপ্লিট করতে পারিনি। আজকের যা যা বাকি আছে আমি কালকেই কমপ্লিট করার ট্রাই করব। অ্যান্ড ইয়া, সো এই ছিল আজকের ব্লগ। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।